এবারে বাইরেছেন করতে কি সোমবার গুয়াহাটি ট্রেন আসবে কালকে রাতে বিচার থেকে ট্রেনে গেছেন গুয়াহাটির থেকে আর সকাল ভোর 4টার সময়। নমস্কার বন্ধুরা, সবাই ওয়েলকাম। আর মিসিং একটি আপডেট নিয়ে আমি এসে গেছি পূর্ব দলাই ভাগা কুলিশরার মধ্যে। সুসেন রায় উনি গত রবিবারে গড় থেকে বেঙ্গালুরের পথে রওনা দিয়েছিলেন, কিন্তু ওইখানে ট্রেনের মধ্যে থেকে উনি মানে যারা সঙ্গে গিয়েছিলেন ওনাদের 2-3 জন বাতিজা ছিলেন। তো রাত্রেবেলা উনি দেখতে পারেন ওনারা একসাথে উঠে দেখেন যে উনি গাড়িতে নেই। তো আমি ওনাদের বাড়িতে এসেছি একটা মিসিং মানে রিপোর্ট দেওয়ার জন্য, এবং ওনার ফটোটা এবং ওনার পরিবারের যে যারা আছেন ওনাদের সব থেকে আমি জানবো। আমি আপনাদেরকে ডিটেলসভাবে আমি বলবো কি ঘটনাটা হয়েছে বা কীরকম হয়েছে, কীরকম মিসিং হয়েছে, এইগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি, ঠিক আছে? আর এইটা হচ্ছে ওনার বাড়ি। আর উনি গত রবিবারে গড় থেকে বেঙ্গালুরের উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু যাওয়ার পর ট্রেন থেকে উনি নিখোঁজ হয়েছেন। তো আমি ওনার পরিবারের সাথে একটু কথা বলব। রিচড়া হাউইতঙ্গের বাসিন্দা। তো উনি বেঙ্গালুরে বেঙ্গালুরে রওনা আপনার এই সোমবারে সকালে ট্রেন আসলো বেঙ্গালুর টু এই গুয়াহাটি টু বেঙ্গালুরে। তো উনি যাওয়ার পথে কালকে রাত্রে 10টা 15 সময় ওনার সঙ্গে যারা ছিলেন ওনারা ফোন করে যে এটা ওনার নাম সুসেন রয়, কুলিচড়া হাউইতঙ্গের বাসিন্দা। উনি বেঙ্গালুরে সোমবারে গুয়াহাটি থেকে বেঙ্গালুরের ট্রেন ছিল। তো ও কালকে রাত্রে 10টা 15 ফোন এসেছে কি ওনার সন্ধান পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি করছেন ওনার সঙ্গে যারা ছিলেন। আচ্ছা, উনি কি মানে ট্রেন থেকে যে নিখোঁজ হয়েছেন আপনাকে কে বলেছে? ওনার সঙ্গে যারা ছিলেন ওই একজনের নাম অনুপ শুক্লবৈদ্য, একজনের নাম মিন্টু শুক্লবৈদ্য। এই নদীর ওপারে নামটা কি শেওড়া। আচ্ছা, মানে আপনি কি লাগে ওনার? আমি ওনার বাগনে। আচ্ছা, তো গত মানে কি বারে উনি গড় থেকে বেরিয়েছেন? গড় থেকে বেরিয়েছেন রবিবার সকাল ভোর 4টার সময়। আর আপনার কাছে খবরটা কখন আসছে? আমার কাছে খবরটা কালকে রাত্রে 10টার সময়। মানে 10টার সময় আপনার কাছে ফোন এসেছে যে উনি ট্রেনে নেই? আমার কাছে আসেনি, ঘরে আচ্ছা, ওনার মামির কাছে এসেছে। আচ্ছা, মানে উনি ট্রেনে নেই? হ্যাঁ, ট্রেনে নেই। তখন আপনারা কি চান, মানে চান কি যে প্রশাসন বা সব প্রশাসন বা আইনের কাছে এটাই যে খুঁজতে সাহায্য করার জন্য যত তাড়াতাড়ি হয় ওনার কোনো বের করে দেওয়া। ওনার কোনো ফটো আছে? হ্যাঁ, ফটো আছে, ফটো, আই কার্ড, প্যান কার্ড? হ্যাঁ আছে। তো ওইগুলো আপনি একবার দেন, আমরা তুলে ধরবো এর মধ্যে। ঠিক আছে। কবে ঘটনা আসছে? এবারে বাইরেছেন করতে কি সোমবার গুয়াহাটি ট্রেন আসবে কালকে রাতে ঘটনা আছে। যদি আমরা তো সার্চি যদি আপনারা কেউ পাইন তে নাম্বার দেবো কইবা কোন জায়গা আছে। আচ্ছা, কিটা আগে কিটা বেঙ্গালুরু আসলানি না প্রথমবার যেটা? না, আগে একবার গেছিলাম। নানি। তো মানে কিরকম খবরটা পাইছো? তো আমরা যার লগে গেছিলাম তাই একবার কল করে কইছন হালকা। তার সঙ্গে কোনো মোবাইল আছে? না, মোবাইল নাই। তো যোগাযোগ কিরকম? ও তো লগে যারা গেছে তারা ফোন দিয়া। আচ্ছা, কিছু একটু কইলে। তার বয়স তো 50 বছর। কিরকম কি হয়েছে কালকে রাত্রে তারা মন করি বাতি বুঝা সুগড়া কর খাকার রাত তারা হয়তো নানা খাটি হাসাও জিও পাশে মামার লাগে মাতো জিও তানে জিকাও ফাঁকারে পাইয়ান না কথা কইছেন। তে আমার তানে দিয়া কইছেন ওই জিও নাই পাই না, তো ট্রেনও নাই পাইয়ান না কথা কইছেন। আচ্ছা, মানে আমরা তো ফোন টোন চিন্তাধারা শুরু করি। তার সঙ্গে কোনো ফোন আছে? ফোন নাই তার সঙ্গে। আচ্ছা, তখন মানে আপনারা সেইরা যে তানে খুঁজেইয়া যে বাইর করা যায়, খুঁজেইয়া তো তাই মানে শিলচর থেকে ট্রেনে গেছেন না? শিলচর থেকে ট্রেনে গেছেন গুয়াহাটির থেকে। আর তাই যে মিসিং যে হইছেন মানে গুয়াহাটির থেকে মিসিং নি না শিলচরের ভিতরে? গুয়াহাটি যাবার পরে আপনার সঙ্গে কথা হয়েছিল? ডেইলিও কথা হয়েছে, ও কালকে দিনেও কথা হয়েছে 11টার সময়, খালি রাত্রে কথা হয়েছে না, রাত্রে কথা তারা নাই। আচ্ছা, ঠিক আছে। অন্ধ্র স্টেটের বিশাখাপট্টনম টু রাজমুদ্রায় এর মধ্যেই
এর মধ্যে মানে হ্যাঁ। উনি রাত্রে এর মধ্যে উনি মানে রাত্রে- গুয়াহাটি থেকে ট্রেনে উঠে তাই হ্যাঁ, বেঙ্গলোরের উদ্দেশ্যে যাওয়াত আছে। যাওয়াতে আসলো। আচ্ছা আচ্ছা, তো মানে এই বিশাখাপাটা মানে ওই জায়গা বিশাখাপট্টনম আর এই রাজমুদ্রায় মানে এর এর মধ্যে মধ্যে- মানে রাত্রেই ঘটনাটা হয়েছে মানে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দাস, আমি এই পরিবারের মেয়ে জামাই সুসেন রায় আমার সম্বন্ধিক। উনি বেঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্যে গত রবিবার ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন সোমবার গুয়াহাটি টু বেঙ্গালুরু ট্রেনে ও যাচ্ছিলেন। তখন ওই অ্যাড্রেসটা একটু বলো না, কোথায় নিখোঁজ হয়েছেন, কোন স্টেশন? ওই বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশ বিশাখাপট্টনম। হঠাৎ রাত 10টার সময় তিনি নিখোঁজ হয়ে যান। তখন সঙ্গে ছিলেন ওনার দুজন সঙ্গী। ওনারা হঠাৎ জেগে দেখেন সুসেন ভাই আর নেই। তখন ওরা এদিক ওদিক দৌড়ে দেখলেন সুসেন ভাইকে আর পাওয়া যাচ্ছে না। নমস্কার।